অবাক হয়ে গালে আঙ্গুল দিয়ে ঝুঁকে পড়ে প্রতিবেশী বললেন, ও মা, এই যে আলাদিনের ভাড়ার ঘর, একটা ঠ্যাঙারে বাঁধপার কি দাওটাই মেরেছিস। এই বলে দু হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে এসে বললেন, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রতিবেশী থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চোপ রাও শালা, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। আমাকে প্রাইভেট দেখাচ্ছে। এই বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওইসব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর আরে আপনার কি বসাই? ভদ্রলোক অপ্রস্তুত পানা মুখ করে বললেন, না না, আমার কিছু না, গল্পটা বড় লোমহর্ষক কিনা। পাঁচু মামা আরো কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, আই চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রদীপিসি সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রদীপিসি বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন। সবাই তো অবাক। সবাই বেরিয়ে এসে প্রদীপিসিকে আর জিনিসপত্র পোটলা পটলি টেনে নামান। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প এইসব হলো। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা প্রতিপিসি ছাড়া কেউ সন্দেহ করেনি। প্রতিপিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে, চুল খাঁড়া করে, চিঁচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রতিবেশী এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম চেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিলে। কোথায় গেল? হ্যাঁ বলি, কোথায় গেল? বলি গেলটা কোথায়? আর সবাই দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে কেন? পায়ে আটা লাগানো নাকি চোখে নেবা? খুঁজে দেখ না। দেখবো কি করে ভাই, বেঁচে নাকি? এই সব চলছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। নেই বললেই হলো? হ্যাঁ, নেই বললেই হলো? এই আমার বগল দাবা করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একবারে কর্পূরের মতো ছুড়ে গেল। কি বগের মূল্য? এই বলে গরু খুলিয়ে, গরুর গাড়ির ছাউনি তুলিয়ে, বাঁশের বাঁধন আলগা করিয়ে, গাড়োয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে, আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটো লেজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসির হাঁটুতে এইসা গুতিয়ে দিল যে প্রদীপিসি তখনই বাবাগো বাগো বলে বসে পড়লেন। একেবারে গুটিয়ে দিল। কিন্তু বসে পড়লে কি হবে? বলেইছি তো, সিংহের মতো তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন। কোনো মানে হয়? কি একটা বাক্স, আদৌ ছিল কিনা কে জানে? কি যে ছিল বাক্সে তাও তো জানি না। মশা, মশা ছিল? মশা? আরে মশা কেন থাকবে, আমাকে মশা কামড়ায়। কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল।
এবার প্রদীপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স করে কত হিরে মতি সব দিয়েছিল। আর তুই তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। আরে খোঁজ খোঁজ, আরে খোঁজ না ভালো করে। আরে ভালো করে শুনেছি 3 দিন 3 রাত ধরে মামা বাড়ি শুদ্ধ কেউ খায়নি ঘুমোয়নি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর? হ্যাঁ, তারপর কি হলো? তারপর আর কি হবে, 1 সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারো মুখে কথা কি নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেললো। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরুলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরুলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রদীপিসির বর্মি বাক্স হাওয়ায় উবে গেল। এমন ভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথাও বলতে ছাড়লো না যে বাক্স টাক্স সব প্রদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, বলছিলাম যে ওই নিমাই খুড়োর বাড়ি থেকে পিসি খালি হাতে ফেরেননি, সে কথা ঠিক। আর বলছিলাম যে ওই গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা আমি চোখে দেখিনি, তবে হ্যাঁ, পিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা আমার পেটে লেগেছিল। আর বলছিলাম যে সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা আমার পিঠে লেগেছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। অত হিরেমতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অমন করে কোল ছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গেছিলেন যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে, জনমানুষের কোনো সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম প্যাঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায়া মনে রাখলো। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরো বহু বছর বাদে প্রদীপিসি স্বর্গে চলে গেলেন। যাবার আগে হঠাৎ ঠিক করে হেসে বললেন, এই যে বাক্সটা কি করেছিলাম একদিন পরে মনে পড়েছে। এই বলেই প্রদীপিসি চোখ বুঝলেন। আর তাই শুনে প্রদীপিসির শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? সেই বাক্স আমি বের করব। কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী, পুত্র, পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষক আরো কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে যে আবিষ্কার করবেন, কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন নাকি? ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ। প্রতিবেশীর শেষ কথাই তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই সেটা পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো সময়ই পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল প্রতিবেশীর, তখন নিশ্চয়ই জোরেও নেয়নি। কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি